হাই, আমি চিনি। আজকের গল্প সাইয়ারা খানের লেখা ভালোবাসার ভিন্ন রূপ। রোদের কোলে মিষ্টি ঘুমাচ্ছে। জ্বর কমে তো নেই, বরং বেড়ে। এজন্য রোদও একটু পর পর কান্না করছে। রোদ জলপট্টি দিচ্ছে। আদ্রিয়ান রোদের ফ্রেন্ডের সাথে দেখা করতে নিচে গেছে। ছেলেটা সুন্দর। বয়স রোদের থেকে 2-3 বছর বেশি হবে। নাম ইয়াজ। সেও মেডিকেলের স্টুডেন্ট। রোদ আর ও খুব ভালো বন্ধু। আদ্রিয়ান জানতে পারলো রাতে রোদ ইয়াজকে কল দিয়ে কান্না করে আর বলে মিষ্টিকে দেখে। রোদ জানালা দিয়ে নিচে নেমে ইয়াজের বাইক দিয়ে এখানে এসেছে। সব শুনে আদ্রিয়ান চরম অবাক। এই মেয়ে এত রাতে পালিয়ে মিষ্টিকে দেখতে এসেছে। আদ্রিয়ান ইয়াজকে বলে বাসায় চলে যেতে। ও রোদকে আসবে, কিন্তু ইয়াজ না করে দেয়। ও রোদকে নিয়েই যাবে। আদ্রিয়ানের এবার রাগ হলো প্রচণ্ড। ধূপধাপ পা ফেলে ওপরে চলে যায়। আদ্রিয়ান উপরে গেলেই রোদ ব্যস্ত হয়ে যায়। ব্যস্ত হয়ে বলে, ভাইয়া মিষ্টির জ্বর তো বেড়ে যাচ্ছে, বলে কেঁদে দেয়। আদ্রিয়ানও ভয় পেয়ে তাড়াতাড়ি মিষ্টির কাছে যেয়ে কপালে হাত দেয়। জ্বর বেড়েছে। রোদ কান্নামাখা কণ্ঠে বলে, ভাইয়া ওকে শাওয়ার নেওয়ালে হয়তো জ্বর কমতো। আদ্রিয়ানও হ্যাঁ সূচক মাথা নাড়ে। বেচারা ভয় পেয়ে গেছে। মেয়ে ছাড়া ও বাঁচবে না। রোদ মিষ্টিকে কোলে তুলে নিয়ে সামনে এগোতেই পড়ে যেতে নেয়। মিষ্টি পুরো শরীরের ভর ছেড়ে দিয়েছে, তাই সামলাতে পারে না। পড়ে যাওয়ার আগেই একজোড়া বলিষ্ঠ হাত ওর কোমর চেপে ধরে। রোদ ভোরকে এদিক ওদিক তাকায়। এরপর সোজা হয়ে দাঁড়ায়। আদ্রিয়ানও ছেড়ে দেয়। রোদ মিষ্টিকে গোসল করিয়ে ভালো মতো মাথা মুছিয়ে রুমে ফিরে আসে। আদ্রিয়ান মিষ্টিকে কোলে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। রোদ নিজেও একটু ভিজে গেছে, আসলে বেশিই ভিজে গেছে। আদ্রিয়ান খেয়াল করলে ওকে বোরখা খুলে ফেলতে বলে। প্রথমে ইতস্তত করলেও আদ্রিয়ানের ধমকে খুলে ওনাটা ভালোভাবে জড়িয়ে নেয়। বেচারি একটা ঢোলা টি শার্ট আর প্লাজো পরা। একটু পরেই ইয়াজ ডাক্তার নিয়ে রুমে আসে। ডাক্তার মিষ্টিকে চেক করে আর বলে এখন ঠিক আছে। গোসল করানোর জন্য রোদের প্রশংসা করে। এরপর মিষ্টিকে চেক করতে থাকে। আদ্রিয়ান রোদের দিকে চোখ লাল করে তাকিয়ে আছে। রোদের হঠাৎ করে ওই দিকে চোখ যাওয়াতে আটকে ওঠে। আদ্রিয়ান ইশারায় ওকে কিছু বলে, কিন্তু রোদ তার কিছুই বুঝতে পারেনি। এবার যেন আদ্রিয়ান রোদকে চোখ দিয়েই গিলে খাবে। ডাক্তার কিছু মেডিসিন দিয়ে চলে যায়। ইয়াজও রোদকে নিচে আছি বলে চলে যায়। সবাই রুম থেকে বের হলেই আদ্রিয়ান হ্যাঁচকা টান দিয়ে রোদকে দেয়ালের সাথে শক্ত করে ধরে। বাহুতে জোরে চাপ দিয়ে ধরাতে রোদ ব্যথায় কুঁকড়ে ওঠে। চোখ দিয়ে পানি পড়া শুরু করে। আদ্রিয়ান দাঁতে দাঁত চেপে বলে, তখন ওদের সামনে এভাবে দাঁড়িয়েছিলি কেন? নিজের রূপ দেখাতে চাস? আমি যে ইশারায় বললাম তাও কেন শুনলি না, বল? রোদ ভয় আর ব্যথায় কিছু বলতে পারছে না। হিচকি তুলে কাঁদছে। কাপা গলায় বলে, আমি বুঝতে পারিনি। আদ্রিয়ান হঠাৎ হুঁশে আসে যে ও কী করেছে। রোদকে ছেড়ে দেয়। যেই না কিছু বলতে যাবে অমনি রোদ দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। আদ্রিয়ান ডাকলেও সাড়া দেয় না। ইয়াজার নিজের জন্য কফি করে বসে বসে দুইজন কথা বলছিল। হঠাৎ রোদকে দৌড়ে কাঁদতে কাঁদতে আসতে দেখে ভয় পেয়ে যায়। কেউ কিছু বলার আগেই রোদ বলে, ইয়াজ বাসায় চল, মিষ্টি এখন ঠিক আছে। কাউকে কিছু বলতে না দিয়েই হনহন করে বের হয়ে যায়। আদ্রিয়ান রোদের পেছনে আসতে যায়, কিন্তু জড়তার কারণে তা হয়ে ওঠে না। বারান্দা দিয়ে ইয়াজের পিছনে বাইকে করে যাওয়ার পানে চেয়ে রয়। নিজের উপর নিজেই বিরক্ত। কেন রোদের সাথে কাউকে সহ্য হয় না? কেনই বা তখন ওর সাথে এমন ব্যবহার করতে হলো? রুমে ফিরে এসে মিষ্টিকে বুকে নিয়ে ঘুমিয়ে গেল। কেটে গেছে 5 দিন। এই কয়েকদিন রোদ আর মিষ্টির সাথে দেখা করেনি, তবে জারবার কাছ থেকে মিষ্টির সব খোঁজ নিয়েছে। মিষ্টি আজ কিছুতেই খাবার খেতে রাজি না। তার এক কথা, মাম্মাকে চায়। আদ্রিয়ানও সকালে ল্যাবে গিয়েছে। রোদ মেডিকেল কলেজ থেকে সবেমাত্র বের হতেই ফোন বেজে উঠল। আন্নার নাম্বার দেখেই কপাল কুঁচকে এলো। রিসিভ করতেই কারোর কান্নামাখা কণ্ঠে মাম্মা ডাক শুনে সারাদিনের ক্লান্তি শেষ হয়ে গেল। মিষ্টি কান্না করছে। রোদ বিচলিত হয়ে বলল, কি হয়েছে সোনা? কান্না করছো কেন? ওই পাশ থেকে মিষ্টি বলল, মাম্মা তুমি কোথায়? আমার কাছে আসো। রোদ, আচ্ছা মা, কান্না করে না। বাবাই কোথায় তোমার? জানি না, তুমি আসো। আচ্ছা, এটা কার নাম্বার? তাকে দাও ফোন। মিষ্টি ফোন দিল সাথীকে। সাথী মিষ্টির দেখাশোনা করার জন্য রাখা হয়েছে। রোদ সাথীকে মিষ্টিকে নিয়ে পার্কে আসতে বলল। 4:50 বাজে। ক্লান্ত রোদ পার্কের বেঞ্চে বসে আছে। পরনে হাঁটু সমান লং টপস এবং জিন্স। মাথায় হিজাব। কোলে মিষ্টি জড়িয়ে ধরে আছে, যেন ছাড়লেই হারিয়ে যাবে। রোদ ওর ব্যাগ থেকে একটা বক্স বের করলো। ফ্রাইড রাইস আর চিকেন কারি এইটাতে। বাসায় যেয়ে হন্ততন্ত করে প্যাক করেছে। যদিও মা জিজ্ঞেস করেছিল রোদ
কোনো মতে মাকে বুঝিয়ে এসেছে। চামচ দিয়ে একটু করে রাইস আর চিকেন ফ্রাই নিয়ে মিষ্টির মুখে তুলে দিল। মিষ্টিও ভদ্র মেয়ের মতো খেয়ে নিল। খাওয়া শেষে খেলাধুলা করলো। ক্লান্ত হয়ে ঘাসের ওপর বসে পড়ল রোদ। মিষ্টিও দৌড়ে মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ল। রোদ যেন বুকে এক পশলা শান্তি অনুভব করলো। ব্যাগ থেকে একটা বেবি ফ্ল্যাক্স বের করলো। মিল্কশেকটা যত্ন করে খাইয়ে দিল। এরপর কোলে নিয়ে বসে রইল। ক্লান্ত মিষ্টি ও রোদের বুকে ঘুমিয়ে পড়ল। সাথী তো অবাক হয়ে রোদকে দেখছে, যেন মা মেয়ে। এসব দৃশ্য গাছের আড়াল থেকে এতক্ষণ আদ্রিয়ানও দেখছিল। এক বুক কষ্ট যেন কিছুটা হালকা হলো। ওই দিনের ব্যবহারে আদ্রিয়ান নিজের ওপর নিজে বিরক্ত। সাথী মিষ্টিকে কোলে নিয়ে গাড়িতে উঠতেই গাড়ি চোখের আড়াল হয়ে গেল। রোদের চোখে বিচরণ করা পানি এবার পড়তে শুরু করলো। মনে হচ্ছে কেউ ওর থেকে ওর কলিজা কেড়ে নিয়েছে। নিমেষেই চোখ মুখ ফুলে গেল, যা আদ্রিয়ান দেখে যেন ওর ভিতর মোচড় দিয়ে উঠল। রোদ চলে গেলে আদ্রিয়ানও চলে গেল। রোদ আর মিষ্টি এখন প্রতিদিনই দেখা করতে যায়। রোদ প্রতিদিনই কিছু না কিছু রান্না করে আনে। ও জানে ওর মেয়ে বিকেলে ওর রান্না করা খাবারই খাবে। শত ব্যস্ততার মধ্যেও রোদ মিষ্টিকে দেখতে আসবেই। কিন্তু ও তো জানে না, রোজ ওদের লুকিয়ে লুকিয়ে আদ্রিয়ানও দেখে। নিজের মেয়েকে দেখে যেন শান্তি পায়। রোদের সাথে যতক্ষণ পর্যন্ত থাকে ততক্ষণ ফুরফুরে বাচ্চাদের মতো খেলে, খায়, আদরে কথা। অথচ 1 মাস আগেও মেয়েটা চুপচাপ ছিল, কথা কম বলতো, সবার মতো মা চাইতো। এখনও আদ্রিয়ানের কাছে বায়না করে, মাম্মা কেন মাম্মার মতো সারাদিন তার কাছে থাকে না। প্রতিদিন বিকেলে রোদের কোলে ঘুমায়, কিন্তু ঘুম ভাঙলে কেন রুমে বা আদ্রিয়ানের বুকে থাকে। আদ্রিয়ানও এটা ওটা বলে বুঝ দেয়। আজও একইভাবে মিষ্টি রোদের কোলে ঘুমিয়ে গেল। আজও রোদ এসেছে, গায়ে মেডিকেলের অ্যাপ্রন, চোখ মুখে এক ক্লান্তি, পিঠে ব্যাগ, দৌড়ে আসছে। আজ বিকেলে ক্লাস ছিল, তাই আসতে লেট হলো। মিষ্টিও দৌড়ে মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ল। সরি সোনা, মাম্মার ক্লাস ছিল তাই লেট হয়ে গেল। ইটস ওকে মাম্মা। রোদ হাসলো। মেয়েটা ওকে কখনো কখনো কোনো অভিযোগ করে না। রোদ মিষ্টিকে কোলে তুলে সামনে এগোতেই থেমে গেল। মেজাজটাই খারাপ হয়ে গেল। আবার না চাইতেও একটু ভয় পেল। সামনে আদ্রিয়ান দাঁড়ানো। রোদ কিছু না বলে বেঞ্চে বসে মিষ্টিকে নুডলস খাওয়াতে ব্যস্ত। আর চোখে আদ্রিয়ানকেও দেখে নিল কয়েকবার। আদ্রিয়ান চুপচাপ এসে বসলো বেঞ্চে। মিষ্টি খাচ্ছে আর কথা বলছে, এটা সেটা জিজ্ঞেস করছে। রোদও জবাব দিচ্ছে। খাওয়া শেষ হতে মুখ মুছে দিল। কিছুক্ষণ খেললো। অনেকক্ষণ আদ্রিয়ান রোদকে দেখছে, কিন্তু বলতে পারছে না। অবশেষে বলেই ফেলল, কেমন আছো। জবাব না পেয়ে আবার বলল, টায়ার্ড। এবারও জবাব না পেয়ে উঠল, কী হলো, কথা বলছো না কেন বেয়াদব। ভয়ে রোদ কেঁপে উঠল। কাঁপা কাঁপা গলায় বলল, আলহামদুলিল্লাহ ভালো। সরি ওই দিনের জন্য। জি, আমি যাই, একটু কাজ আছে। মিষ্টি দৌড়ে এসে বলল, মাম্মা আজ বাসায় চলো না প্লিজ। এমন আতুরে আবদার কিভাবে ফেলবে রোদ। রোদ অনেক কষ্ট করে মিষ্টিকে বোঝায়, বিনিময়ে আরও কিছুক্ষণ থাকবে। আদ্রিয়ান এতক্ষণ ধরে সব দেখছে। রোদকে দেখে বোঝাই যাচ্ছে সারাদিন পর এখন অনেক ক্লান্ত, কিন্তু তবুও দিব্যি মিষ্টিকে নিয়ে খেলা করে যাচ্ছে। আদ্রিয়ান এবার বলল, সামনে একটা ক্যাফে আছে, চলো যাই। একটু পরে চলে যাব, আপনি যান, আমি মিষ্টির সাথে আছি। কোনো মতে রোদ একথা বলল, সাথে সাথে ধমক খেলো, তোমাকে অফার করিনি, অর্ডার করেছি, লেটস গো। রোদ তাড়াতাড়ি দাঁড়িয়ে গেল, মানে চলুন যাচ্ছি। রোদ যদিও একটা প্রতিবাদী মেয়ে, কিন্তু কেন যেন আদ্রিয়ানকে কিছুই বলতে পারে না, বাধ্য মেয়ের মতো হেঁটে যাচ্ছে। আদ্রিয়ান আর রোদ ক্যাফেতে বসে, আর মিষ্টি সবসময়ের মতো রোদের কোল ঘেঁষে বসে আছে। আদ্রিয়ান 2টি কফি অর্ডার করলো, সাথে রোদকে আরও কিছু অর্ডার করতে বলল, কিন্তু রোদ না করে দেয় আর বলে একটা চকলেট মিল্কশেক দিতে, উইথ লেস চকলেট। আদ্রিয়ান জানে এটা মিষ্টির জন্য। রোদ মিষ্টিকে মিল্কশেক খাইয়ে দিল। এরপর দুজন কফির মগে চুমুক দিল। আদ্রিয়ান জিজ্ঞেস করলো, কেমন। জি ভালো। মেডিকেল থেকে ডিরেক্ট এসেছো। হুম। বিকেলে ক্লাস ছিল। হুম। বাসায় সবাই ভালো। হ্যাঁ। বয়ফ্রেন্ড আছে। হ্যাঁ। আদ্রিয়ান রেগে ধমকে বলল, কি। না মানে হ্যাঁ মানে বয়ফ্রেন্ড নেই। গুড। জি মানে গুড কেন। থাকলেও ব্যাপার না, আই ক্যান হ্যান্ডেল দ্যাট। মানে তোমার এত বুঝতে হবে না। আমার কফি শেষ, বাসায় ফিরে যেতে হবে, লেট হচ্ছে, আম্মু টেনশন করবে। হুম, চলো দিয়ে আসি। না না ভাইয়া, আমি যেতে পারবো। আদ্রিয়ানের রাগী চোখ দেখে আর কিছু বলল না রোদ। চুপচাপ এসে গাড়িতে বসলো, কোলে মিষ্টি। আদ্রিয়ান ড্রাইভ করছে। রোদ গাড়িতে মাথা এলিয়ে দিয়েছে, বড্ড ক্লান্ত সে। আদ্রিয়ান আর চোখে দেখল, এসির ঠান্ডা একটু কমিয়ে দিল।
মেয়েটাকে দেখলেই আদ্রিয়ানের সব কেমন যেন ওলটপালট মনে হয়। কিন্তু আদ্রিয়ান তো এমন হতে দেবে না, কিছুতেই না। ও তো শুধু এক নারীতে আসক্ত। ভালোবাসলেই তো আর সবসময় একসাথে থাকা যায় না। এই যে আদ্রিয়ানের প্রিয়সী তার কাছে নেই, এই যে বুকটা খালি খালি লাগে। কয় বছর যাবৎ রাতে ঠিকমতো ঘুম আসে না, কেউ ওর কপালে ভালোবাসার পরশ দেয় না। তো কি হয়েছে, আদ্রিয়ান তো ওর স্মৃতি নিয়ে দিব্যি বেঁচে আছে। এই যে ওর মেয়ে, ওই তো আদ্রিয়ানের সব। ওর জন্যই তো বেঁচে থাকতে হয়। আচ্ছা, এটা কি আদৌ বেঁচে থাকা? মন আর হৃদয়কে তো সেই 3 বছর আগেই কবর দিয়েছে। এখন এখানে আর কারোর জায়গা নেই। আদ্রিয়ান বাসায় আসলে ওর বাবা বলেন যাতে ও তার সাথে দেখা করতে চায়। আদ্রিয়ানও মাথা নাড়িয়ে উপরে রুমে যায়। মিষ্টি ঘুম। ও চেঞ্জ করে বাবার রুমে যায়। ওনারা প্রায় 15 দিন বাসায় ছিল না। মা বাবা সিলেট ছিল কোনো এক কাজে। আদ্রিয়ান এই বিষয়ে তেমন জানে না, আসলে জানতে চায় না। এক সময়ের সবার খোঁজ খবর রাখার আদ্রিয়ান কি আদৌ তেমন আছে? না, নেই। কারোর সাথে তেমন কথা বলে না। কাজ, অফিস, মিষ্টি, শেষ। আদ্রিয়ানের জীবন এতেই সীমাবদ্ধ। নক করে বাবার রুমে ঢুকলো। মা বাবা পাশাপাশি বসে। আদ্রিয়ানকে দেখে বাবা বসতে বলল। আদ্রিয়ানও বসে পড়ল। কি বলবে বাবা? আমার এক ফ্রেন্ডের মেয়ে আমেরিকা থেকে পড়াশোনা শেষ করে। বলার আগেই আদ্রিয়ান দাঁড়িয়ে গেল। রূঢ় কণ্ঠে বলল, আমি এসবে ইন্টারেস্টেড নই। তাহলে কেন বারবার বলো একই কথা? ওর বাবা কিছু বলার আগেই সামনে রাখা শোপিসটা ছুঁড়ে ফেলে ভাঙা কাঁচ হাতে চেপে ধরল। হাত থেকে পড়া রক্তে ফ্লোর ফেসে যাচ্ছে। আদ্রিয়ান চিৎকার করে ওর হাত ধরল আর জারবাকে ফার্স্ট এড বক্স নিয়ে আসতে বলল। আদ্রিয়ানের হাত সরাতে চাইলেও মায়ের মুখের দিকে তাকিয়ে কিছু বলল না। হাতে ব্যান্ডেজ করে নিয়ে আদ্রিয়ান হনহনিয়ে রুমে চলে গেল। ওর বাবা দীর্ঘশ্বাস ছাড়ল। ছেলেটা এমন ছিল না, সবই ভাগ্য। এদিকে রোদ বসে আছে, পড়া আরও কিছু বাকি, তাই কফি খাচ্ছে আর পড়ছে। হুট করে ঘরে পটলা আসলো। মানে আমার শয়তান ছোট ভাই। ওকে আমি আদর করে পটলা ডাকি। রুমে এসেই ঘুরঘুর করছে। কিছু তো জানাবে চাই। আমিও ভালোভাবেই জানি, তাই বললাম, ব্যাগের 2 নম্বর পকেটে পার্সে টাকা আছে, বেশি নিবি না। থ্যাংক ইউ আপু, লাভ ইউ। হয়েছে, যা, এখন পড়ছি আমি। এখানে 3টে পর্ব আছে বলে রাখি, ঠিক আছে? আপনাকে আমি বলে রাখছি। আর পরবর্তী পার্টগুলো অবশ্যই আমি আস্তে আস্তে দিয়ে দেব। আর এগুলো যেহেতু ছোট ছোট, সেই জন্য আমি একসাথে করে করে দিচ্ছি। তাহলে শুনতেও ভালো লাগবে, সময়ও কম লাগবে।